সেক্রেটারি সভাপতি আছে, সে আবার গ্রামে মসজিদে আবার ওই গ্রামে আবার ওর বউ আবার গ্রুপ লোনের সেক্রেটারি। আপনাদেরকে গ্রুপ লোন নাই, বন্ধন লোন? তো বন্ধন লোন আজকাল আবার সভাপতি সেক্রেটারি করে, আপনারা জানেন তো? তো তাকে আবার যাকে তাকে সভাপতি সেক্রেটারি করবে না, ওই ঠুটে দিয়ে আলকাতরা দাদি নানিকে সেক্রেটারি সভাপতি দেবে না। মাল চাঙ্গা আছে কিনা কি বুঝলে, এই মালটা চলবে সেক্রেটারি সভাপতি। কি বুঝলেন? বুঝতে পারলেন না? পারলেন না? ও মুসলমান, ইমানটা কোথায়? কাকে বলবেন আপনি? আমরা বাজারে বা মসজিদে, আমরা বাড়িতে সুন্দর করে পর্দা লাগাচ্ছি, দামি দামি পর্দা, জানালায় পর্দা, দরজায় পর্দা, ঘরে পর্দা। বউ বাড়াচ্ছে, মাথা চুলু দুম করে বেরোচ্ছে ভাবছে বাজারে ঘাটে। কি বুঝছেন আপনারা বলুন? আছে না নাই? আজকে কোনটা বলবো আর কোনটা শোনাবো? কবি বলেছেন, তনখামা দাগে দাগে সুদ, পম্বা গোজা গোজা নেহাম, সারা অঙ্গে ব্যথা, কোথায় ওষুধ লাগাবো খুঁজি আমরা পেছিনি বা। মনে যদি পছন্দ ধরে খুঁজে কিরে পাওয়া যায়, মলম দিমু কোন জায়গায়। এ বাবা, আজকে নামাজ পড়ছে, পড়ুক না। কেউ যদি এখানে হাত বেঁধে নামাজ পড়ে, নামাজ হবে না? হবে না? কথা বলে না। কেউ যদি এখানে হাত বেঁধে নামাজ পড়ে, হবে না? হবে না? কেউ যদি হাত ছেড়ে দিয়ে নামাজ পড়ে, হবে না? হবে না? কথা বলেন। হ্যাঁ, আবার কেউ বলছে যে এখানে হাত বেঁধলে নামাজই হবে না, আবার এখানে বলছে ওরা এখানে যারা নামাজ পড়ছে তারা তো নামাজই হবে না। তো চার বন্ধু বাজারে ঘুরতে গেছে, কি বুঝলেন? তো তিনজনায় নামাজ পড়ে, একজনা পড়ে না। তো তিনজনে যাই, চল নামাজ পড়ছে, যাও আমি যে জানিনি, অজু করে আমরা যেভাবে নামাজ পড়ছি তো করবে। ওই ভাবছি অজু করতে করতে এরা তিনজনে দাঁড়িয়ে গেছে, কেউ এখানে হাত বেঁধেছে, কেউ এখানে হাত বেঁধেছে, কেউ ছেড়ে দিয়েছে। ও লাস্টে বেলায় নতুন মানুষ বেচারা বলছে, আমি কোথা বাঁধবো রে, আমার তো বাঁধার জায়গায় দেখতে পাচ্ছিনি। তো একবারে বাঁধবি তো বাঁধ কপালের ওপরে। কি বুঝলেন? বুঝতে পারলেন না? এরকম লোক আমাদের সমাজে আছে না নাই? জোরে বলুন, এরকম আছে। তাই আমি আপনাদের কাছে একটা একটা করে বলবো, বাবা একটু দয়া করে যারা এখনো পর্যন্ত আসেননি একটু জমে বসে যান ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন। إياك نعبد وإياك نستعين، اهدنا الصراط المستقيم، صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. صدق الله العظيم. الحمد لله كفى والسلام على عباده الذين اصطفى. أما بعد، فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي الفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين. وقال عز وجل في موضع آخر، وما خلقت الجن والإنس إلا ليعبدون. وقال النبي صلى الله عليه وسلم، من بنى لله مسجدا بنى الله له البيت في الجنة، أو كما قال عليه الصلاة والسلام. وقال النبي صلى الله عليه وسلم، لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين. متفق عليه. الحمد لله। আজকের এই সভার নির্ধারিত, নির্বাচিত, মানিনীত, সম্মানিত মাননীয় সভাপতি সাহেব, বিজ্ঞাপিত অবিজ্ঞাপিত ওলামায়ে কেরাম, দিনদার ইমানদার কলমাওয়ালা বাবা জীবন ভাই, পর্দার আড়ালের মায়েরা, বোনেরা, খালারা, রইল শ্রেণী মতো সালাম। আল্লাহ রাব্বুল ইজ্জাতের লাখো শুকরিয়া, জাল্লা আপনাকে আমাকে বড় ভালোবেসে রহম ও করম করে মজলিসের ভিতরে বসার তৌফিক দিয়েছেন। সেই আল্লাহর শানে মহব্বতের সাথে অন্তরের অন্তর থেকে সকলেই বলি আলহামদুলিল্লাহ। একটু জোরে বলুন না। তারপরে পরে এই বিশ্ববরণ্য নবী, মানবতার দূত, সরকারে দো আলম জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনার উপরে দুরূদ ও শান্তির ধারা বর্ষিত হোক, বলি আল্লাহুম্মা আমিন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। মুহতারাম
সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বললে গুনাহ হবে না নাকি হবে? কেউ যদি অন্তর থেকে বলতে পারে তো তার আমলনামায় 1000 নেকি লেখা হবে আর 1000 গুনাহকে মাফ করা হবে। এ বাবা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বললে তো নেকির আমাদের প্রয়োজন আছে না নাই? আচ্ছা, কার নেকির দরকার নেই একবার হাত তুলে দেখাতে পারবেন যে আমার নেকির দরকার নাই? কেউ বলতে পারবে না। আর আমাদের গুনাহ নাই এমন কোন লোক এখানে আছে যে হুজুর আমার গুনাহ নাই? কথা বলেন। প্রত্যেকটা মানুষের গুনাহ আছে, আছে না নাই? কারো কম কারো বেশি, কিন্তু এই গুনাহ ক্ষমা করবেন কে? আরো জোরে আল্লাহ। আল্লাহ ক্ষমা করবেন গুনাহ যে যত করবে। আল্লাহ বলেছে আমার বান্দা যদি পাহাড় সমতুল্য গুনাহ করে আর একবার যদি আমাকে চিনে ফেলতে পারে আর চিনে ফেলে যদি চোখের এক ফোঁটা পানি ফেলে দিয়ে বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, একবার যদি বলে ফেলে তো আল্লাহ বলছে তওবায়ে নাসুহার করার কারণে আমি তার জীবনের জিন্দেগির তামাম গুনাহকে ক্ষমা করে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। এ মুসলমান, তওবা করব কার কাছে? আল্লাহ দুটো টাইমে তওবা কবুল করে না। কটা টাইমে? দুটো টাইম। একটা টাইম হলো ও জীবনেও আল্লাহ চিনে না, রসুল চিনে না, নবী চিনে না, দিন চিনে না, কোরআন চিনে না, মসজিদ চিনে না, মাদ্রাসা চিনে না, মৌলবি চিনে না, মাকতব চিনে না। মরণপূর্ণ অবস্থায় সে দেখছে আজরাইল তার সামনে ঘুরে বেড়াচ্ছে। কি বললেন? আজরাইল। সে যদি বলে আল্লাহ আমি তওবা করছি, তওবায়ে নাসুহা করছি, তো আল্লাহ বলছে নিমক হারাম, তোর দোয়া কবুল হবে না। হট এখান থেকে, হট হট। ফেরাউন ও জানতো আল্লাহ আছে, দিন আছে, তারপরে নিজে খোদা বলে দাবি করেছিল না? হ্যাঁ, তারপরে যখন নীল নদে যখন ডুবতে শুরু করলো টের হইল না, যখন গলা পর্যন্ত ডুবে গেছে তখন বলছে আল্লাহ আমি তোমার ওপর ঈমান আনলাম খোদা, আমি তওবা করছি আর জীবনেও করব না, আমি ঈমান আনছি খোদা তোমার উপরে, তোমার দ্বীনের উপরে, ইসলামের উপরে, আল্লাহ তোমার নবীর উপরে। তো আল্লাহ বলছে হারামখোর, আর হবে না। এখান থেকে ডুবে চলে গেল। সেই সময় কবুল হবে না। আজরাইল সামনে হাজির ঘুরফির করছে আর আপনি তওবা করবেন আর আপনাকে আল্লাহ কবুল করে নেবে? অত সহজ নয়। আর একটা টাইমে তওবা কবুল হবে না। কোন টাইম? যদি আপনি শিরক করে দুনিয়া থেকে মৃত্যু শয্যায় সজ্জিত, শিরক করেছেন সারা জীবন, আল্লাহর সঙ্গে শিরক করেছেন, এ বাবা সে সময় যদি মৃত্যুর সময় তওবা করে কবুল হবে? যারা বলুন হবে না। আজকে আমি বলি বাবজি, আল্লাহর সঙ্গে যারা শিরক করে তার মানে কি আল্লাহকে দুটো তিনটে ভাবে নাকি? কথা বলুন না কেন? হ্যাঁ, এ বাবা কোরআন বলেছে ইন্না শিরকা লা যুলমুন আযীম, সব গুনাহকে আল্লাহ মাফ করবে কিন্তু শিরকের গুনাহকে মাফ করবে না। শিরক আমাদের দেশে অনেক রকমের। বাঁকুড়া জেলার একটা ঘটনা আপনাদেরকে আমি শোনাই। আমি 3 দিন প্রোগ্রামে ছিলাম, তো ওখানে এক সাধু বাবা বসে আছে। সাধু বাবা বুঝেন তো? হ্যাঁ, মাথায় জট, দাড়িতে জট, গায়ে ছেলার চট, মুচার দাড়ি এক জায়গায়। আমি মনে মনে করছি আল্লাহ এই মাল যদি দই খাই তো দই ঢুকে কোন দিক দিয়ে? ওর মুচকে তো চালিয়ে ধরতে হবে এইভাবে নাকি? তবে তো দই ঢুকবে। এ বাবা, তো ওখানে দেখছি মুসলমানদের মেয়েরা নামাজ নাই, রোজা নাই, কুল নাই, কলমা নাই, উত্তর দক্ষিণ কিছু নাই। হ্যাঁ, আর ওই সাধু বাবা হাতে মাল নিয়ে এরকম করে ডলছে। হ্যাঁ, আর বলছে মদিনা যাবো কেমন? মদিনা বলছে মদিনার বাপের ঘর। চোখগুলা মোটা মোটা মনে হয়েছে। ওখানে মুসলমানদের মেয়েরা নামাজ রোজা কুল কলমা উত্তর দক্ষিণ কিছু নাই। গিয়ে দেখছে উঠছে, বসছে, সেজদা দিচ্ছে, আবার পাশেই পুকুর। পুকুর বুঝেন না আপনারা? হ্যাঁ, মাঠেলে দেখছি বাবুজি ডুব মারছে। বলে কি ব্যাপার গো, এখানে ডুবেছে কেন? বলে হুজুর যাদের বিয়ে হয়েছে বাচ্চা হয়নি তারা ওই পুকুরে ডুব মারলি বাচ্চা হবে। তাই নাকি? এত জানা ছিল না আমার। তাহলে একটা কাজ করো বাঁকুড়ার যুবকেরা। কি কাজ? বলে তোমরা পুকুরটাকে বুঝাও। বলে কেন বুঝাবো না? লাই পাগলা, যদি না বুঝাও তাহলে ভুলবশত যদি কোনো বেটা ছেলে ডুব মেরে দেয় তারা কি হবে? তারা তো ছেলে হবে নাকি? লাই হুজুর আপনি কি বলছেন? যে না তোমার কথা বুঝি যে ডুব মারলে তো ছেলে হবে, তাহলে বেটা ছেলে ডুব মারলে তারা তো ছেলে হয়ে যাবে। কি বুঝতে পারলেন না আমার কথাটা? বাবা, আজকে আমরা মানত করি। মানত করা জায়েজ আবার না জায়েজ। এর কোনটা জায়েজ আর কোনটা না জায়েজ একটু বলবো না? বলবো কোনটা জায়েজ আর কোনটা না জায়েজ বলে দিই।
আপনার সন্তান আপনার স্বামী বিদেশে আছে, আপনি দোয়া করে বলছেন আল্লাহ আমার ছেলে আমার স্বামী যদি সুন্দরভাবে বাড়ি আসে, আল্লাহ আমি তোমার নামে 2 রাকাত নামাজ পড়বো। যাই আল্লাহ আমার ছেলে যদি চাকরি